আসসালামু আলাইকুম। আজকে একটু ঘুরতে বের হয়েছিলাম নাটোর রাজবাড়িতে। তার উদ্দেশ্যে বের হলাম। বের হয়ে একটা রিক্সা নিয়ে নিলাম। রিক্সা নিয়ে এখন চলে যাচ্ছি নাটোর রাজবাড়ির উদ্দেশ্যে। নাটোরে কিন্তু দুটো রাজবাড়ি আছে, একটা উত্তরা গণভবন আর একটি নাটোর রাজবাড়ি। কেউ যদি যেতে চায় তাহলে তাকে অবশ্যই উল্লেখ করে বলতে হবে যে আমি নাটোর রাজবাড়ি যাব অথবা উত্তরা গণভবন যাব। না হলে রিকশাওয়ালা মামারা কিন্তু গুলিয়ে ফেলে যে কোন রাজবাড়িতে যাবেন। আর এখানকার রাস্তা এতই সুন্দর, পাশে যে নদীটা দেখছেন এটা কিন্তু রাজবাড়ির একটা অংশ, এই কারণে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এদিক দিয়ে যেতেও ভালো লাগে এবং গরমকালে কিন্তু প্রচুর বাতাস হয়। সকালে প্রায় মানুষ এদিক দিয়ে হাঁটাহাঁটি করে। রাজবাড়ির চারপাশে যে পুকুর খনন করা থাকে এটা কিন্তু তারই একটি অংশ। তো আমি রাজবাড়িতে চলে আসলাম। রাজবাড়িতে প্রবেশ টিকিট মূল্য কিন্তু 20 টাকা করে জনপ্রতি। তো দেখতে দেখতে এখানে রাজরাজাদের মন্দিরে চলে আসলাম। রাজা রানীরা কিন্তু বেশিরভাগই হিন্দু, এই কারণেই কিন্তু বেশিরভাগ রাজবাড়িতেই মন্দির থাকেই। এই মন্দিরেরও বিশেষত্ব কিছু রয়েছে, এই কারণে কিন্তু প্রায় হিন্দুরা এখানে পূজা করতে আসে। এবং মন্দিরের চারপাশে কিন্তু অনেক কারুকার্য করা। এটা আবার দেখছি নতুন করেছে, গণেশ ঠাকুর সম্ভবত এটার নাম। এখানে দেখি পঞ্চমুখী সাপও আছে, এ পাশে একটা ও পাশে একটা, দুটো পঞ্চমুখী সাপ। আর এটা যেহেতু একটি মন্দির সেহেতু এখানে কিন্তু হিন্দুদের ঠাকুর দেবতাই কিন্তু বেশি। এই যে এখানে আরেকটি কিন্তু পঞ্চমুখী সাপের স্তম্ভ। এছাড়াও এই যে এখানে অনেকগুলোই রয়েছে, এগুলো আসলে কি আমি বলতে পারবো না, এগুলোর নাম বা কি। দেখতে দেখতে রাজবাড়ির ভেতরে আস্তে আস্তে প্রবেশ করছি। ঘুরতে ঘুরতে ঘোড়ার গাড়ি চোখের সামনে পড়লো। ঘোড়ার গাড়ির মাধ্যমে কিন্তু পুরো রাজবাড়িটা দেখা যায়। অনেকেই কিন্তু ঘোড়ার গাড়িতে চড়ে পুরো রাজবাড়ি দর্শন করে। তো দেখতে দেখতে এখানে আরো ভেতরে প্রবেশ করছি। এগুলো এক একটি রাজবাড়ির ভবন অংশ এবং রাজবাড়ির ভেতরে কিন্তু বিভিন্ন দোকানপাটও থাকে, সেখান থেকে চাইলেই অনেক কিছু কেনা যায়। এই যে এখানে যেমন মাটির জিনিসপত্র সাজিয়ে রেখেছে, এখান থেকে চাইলেও কিন্তু কেনা যায়। এখানে আবার ছোট বাচ্চাদের বিনোদনের জন্য একটি আলাদা করে জায়গা করা আছে। ছোট বাচ্চারা চাইলে কিন্তু এখানে এসে দোলনা এবং সুরসুরি খেলতে পারে। এই জায়গাটা নিতান্তই ছোট বাচ্চাদের জন্যই তৈরি করা। তবে ছোট বাচ্চাদের জন্য তৈরি করা হলে হবে কি, আমরা বড়রাই উঠে বসে খেলাধুলা করি। এই যে এখানে আমরা দোলনাতে বসে দোলনা খাচ্ছি, অনেক ভালোই কিন্তু লাগছে দোলনা খেতে। সাথে আমি, আমার আম্মু এবং আমার ছোট ভাই উঠেছিলাম। এই যে তার সাথে আমি একটু ভিডিও করে নিচ্ছি। আসলে আমার ভাইটা দোলনা থেকে উঠতেই চাচ্ছিল না, ও আরো খেলবে বলে বায়না করছিল। তো এই কারণে অনেকক্ষণ ধরেই দোলনাতে বসেছিলাম, কিন্তু আমরা খালি বসে থাকলে হবে না, সবাইকেই সুযোগ দিতে হবে, তাই পরবর্তীতে উঠে গিয়েছিলাম। আর এখানে ওই দেখুন একজন বড় মানুষ কিন্তু সুরসুরি খাচ্ছে। আসলে বললাম না, ছোট মানুষের বিনোদনের জায়গা হলে হবে কি, এখানে কিন্তু বড়রাই খেলে। তো খেলাধুলা শেষে চলে আসলাম একটু ভাজা খেতে। তো এখানে এক ভাজা মামা ছিল, মামাকে বললাম মামা ভাজা দেন।
তো এই যে ভাজাটা কিন্তু মজাই ছিল, আমি এবং আমার আম্মু দুজনেই নিয়ে নিলাম। এই রাজবাড়িতে কিন্তু অনেক পিকনিকেও আসে, তো এই দেখুন সেরকমই একটি বাস পিকনিকে এসেছিল এখানে। এখন বিকেলে পিকনিক শেষে চলে যাচ্ছে তার গন্তব্য স্থানে। আমরাও ঘোরাঘুরি শেষে এবং খেলাধুলা করে আমাদের নির্দিষ্ট গন্তব্য স্থানে চলে যাচ্ছি। এটা হচ্ছে একটি কমিউনিটি সেন্টার রাজবাড়ির মধ্যেই, এটার নাম হচ্ছে আনন্দ ভবন। এখানে কিন্তু অনেক বিয়ে এবং রিসেপশনে সবকিছুই হয়। এখন গেট দিয়ে আমরা বের হয়ে যাচ্ছি এবং রাজবাড়ির মাঝপথে কিন্তু এমন একটি লম্বা রাস্তা এবং দুপাশে পুকুর অবস্থিত। তারপরে একটি রিক্সা ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এবং পরন্ত বিকেলে রিক্সা দিয়ে যেতে যেতে এই সুন্দর দৃশ্য, এই সুন্দর পরন্ত বিকেলের আকাশ দেখতে কিন্তু ভালোই লাগছিল, মোটেও মন্দ নয়। আপনাদেরও নিশ্চয়ই ভালো লেগেছে। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।